700 বছরের এই ঐতিহ্যবাহী মসজিদ এখনও অনেক বাংলাদেশের কাছেই অচেনা। প্রায় 100 বছর ধরে এই মসজিদে এক মুহূর্তের জন্য কোরআন তিলাওয়াত বন্ধ হয়নি। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য দিনে 5 বার তিলাওয়াতে বিরতি দেওয়া হয়। 24 ঘন্টায় শুধু নামাজের টাইম বিরতি, আর এমনি অনর্গল 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হচ্ছে। প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন টাঙ্গাইলের ধনবাড়ির নওয়াব শাহী জামে মসজিদ। 5 জন হাফেজ হাতে হাত রেখে চালিয়ে যাচ্ছেন কোরআন তিলাওয়াতের এই মহান কার্যক্রম, যা পৃথিবীর ইতিহাসে বিরল। ঐতিহাসিক এই মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয় বলেও বিশ্বাস করেন অনেকেই। এই মসজিদ মরহুম নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী, যিনি ঢাকা ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা, উনি নির্মাণ করেছেন। উনি যে অংশ নির্মাণ করেছেন এটার বয়স হয়েছে 140 বছর। আর সম্মুখে পশ্চিম পাশে যে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটা ওইটা হলো 700 বছরের পুরনো মসজিদ। এই মসজিদ আগ্রার তাজমহলের আদলে নির্মিত হয়েছে। এখানে কুড়ির দ্বারা কারুকাজ করা এবং মোজাইক পাথর দ্বারা জায়নামাজ করা। এখানে একসাথে প্রায় 1000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটির চারদিকে রয়েছে 4টি প্রবেশ পথ ও 9টি জানালা। দেয়ালে ব্যবহার করা হয়েছে কড়ি পাথরের লতাপাতা আঁকা অসংখ্য রঙিন নকশা ও কড়ি পাথরের মোজাইক। বাইরের দেয়ালে শোভা পাচ্ছে সিস্টেম আর কড়ি পাথরের টেরাকোটা নকশা। আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন, মধুবর্তী আসছি ধনবাড়ি মসজিদ দেখতে। আমরা একটা মানত করছিলাম, মানতটা পূর্ণ হয়েছে। 5 কেজি বাতাসা দেওয়ার জন্য আইছি। এই জায়গায় এসে খুব ভালোই লাগলো। জায়গাটা খুব সুন্দর, সামনে একটা আছে, পুকুর আছে, কোরআন তালা দিতেছে, খুব ভালো লাগলো। মসজিদের মেঝে আর দেয়াল কাচের টুকরো দিয়ে নকশাদার মোজাইক করা। মেঝেতে মার্বেল পাথরে খোদাই করা নিপুণ কারুকার্য অসাধারণ। ভেতরের সব জায়গাতেই চীনামাটির টুকরো দিয়ে মোজাইক নকশায় অলঙ্কৃত, যার অধিকাংশ ফুলের নকশা। মসজিদে সংরক্ষিত রয়েছে 18টি হাঁড়িবাতি, যেগুলো শুরুর দিকে নারিকেলের তেলের মাধ্যমে আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হতো। এই মসজিদে বিভিন্ন স্থান থেকে, বাংলাদেশের বহির্বিশ্ব থেকেও মানুষ দর্শনার্থী তারা দেখার জন্য এখানে আসে। এখানে আল্লাহর ওলিদের কিছু কবর রহিয়াছে। মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরীর বাবার নাম ছিল জনাব আলী চৌধুরী, তার বাবার নাম ছিল মাহমুদ শাহ চৌধুরী, তার বাবার নাম ছিল শাহ খোদাবক্স রহমতুল্লাহ আলাই। আর এই শাহ খোদাবক্স রহমতুল্লাহ আলাই উনি হইলেন আব্দুল কাদের জিলানী, বাগদাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীর 41তম বংশধর। আলহামদুলিল্লাহ, মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরী ওনার জীবদ্দশায় উনি 1863 সালে জন্মগ্রহণ করেন এবং 1929 সালে উনি মৃত্যুবরণ করেন। ওনার মৃত্যুর আগে 2 বছর আগে 1927 সাল থেকে ওনার কবরস্থানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের একটা ব্যবস্থাপনা করে যান। তৎসময় 4 জন কোরআনের হাফেজ তেলাওয়াত করতো। বর্তমান 5 জন কোরআনের হাফেজ এখানে কন্টিনিউ 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। স্থানীয়দের দাবি, 700 বছরের পুরনো এই মসজিদে মানত করলে পূরণ হচ্ছে মনের আশা। এমন মসজিদের কারণে তারা গর্বিত। এই মসজিদে অনেক মানসিক অনেক জোরেই করে, তাদের মানসিক ইনশাআল্লাহ পূরণ হয়। আমাদের বিশাল এই ধনবাড়িতে অনেক বড় একটা মসজিদ বলে পরিচিত।